আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীরা। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছে এবং দেখবে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমির রমাদান। ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পাঁচটি। তার গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করা, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করা এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস স্থাপন করা, তার নবুয়ত, তার রিসালাতকে বিশ্বাস স্থাপন করা এবং মনে প্রাণী সর্বোচ্চকে উজাড় করে দিয়ে তাকে মহাব্বত করা, মহাব্বত প্রকাশ করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার রহিম। এ হাবিব, আপনি জানিয়ে দিন, আপনার কোনো উম্মত যদি, আমার কোনো বান্দা যদি আমার ভালোবাসা পেতে চায়, সেজন্য আপনি হাবিবকে ভালোবাসি, আপনার হাবিবকে তাআত করে, অনুসরণ করে, মহাব্বত করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে রবের শপথ নিয়ে বলছি, যার হাতে আমার জীবন এবং মরণ, সে রবের কসম কেটে বলছি, তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের থেকে, তার পরিবার থেকে, তার সন্তান থেকে, সমস্ত কিছু থেকে সে আমাকে বেশি মহাব্বত না করে। প্রিয় হাজির, আজ দেখো গোটা দেশব্যাপী নাস্তিক মুরতাদ গুরু, বিভিন্ন বিধর্মীদের বিভিন্ন লেখকগুরু, তারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলছে, সম্মান নিয়ে কটূক্তি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, ইয়া হাবিব, আমি আপনার সম্মানকে সর্বোচ্চময় করে দিয়েছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানকে সর্বোচ্চময় করে দিয়েছে, সেখানে তারা আমার হাবিবের বিভিন্ন বিষয় নিয়ে তারা কটূক্তি করছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন রিকনের মাধ্যমে তারা কটূক্তি করছে, কিন্তু আমরা বিষয়ে কোনো প্রতিবাদ করছি না, কোনো কথা বলছি না। এটা আসলে ঈমানের দাবি থেকে আমাদের প্রতিবাদ করা উচিত। তারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে যারা কটূক্তি করছে, এদের শাস্তি একটাই, মুসলিম উম্মাহ এবং শরিয়ার দাবি একটাই, তাকে জীবন্ত কতল করতে হবে, তাকে জীবন্তভাবে হত্যা করে ফেলতে হবে। তাকে তার বেঁচে থাকার কোনো অধিকার আসলে নেই, শরিয়ায় অধিকার দেয়। এখন আসো, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে কোনো প্রতিবাদ না করি, সুশীলের পরিচয় দিই আমি যদি সুশীলতার পরিচয় দিই, আমাদের বাংলাদেশের ক্ষমতার বস্তুদের যারাই বসে, প্রত্যেকের মাথার মধ্যে একটাই চিন্তাই থাকে, পশ্চিমা শক্তিকে খুশি করে তারপরে আমি আমার ক্ষমতা মস্তকে টিকিয়ে রাখতে হবে। অথচ আমি একবারের জন্য চিন্তা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসনদের মধ্যে বসিয়েছে, তিনি চাইলেই মুহূর্তের মধ্যে আমার মসনদ দিয়ে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। পশ্চিমা শক্তি আমাকে মসজিদে বসানো কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা কখনো স্থায়ী নয়। তাই আসুন, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, তার হাবিবকে নিয়ে যারা কটূক্তি করে, যাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমাদের সকল কিছুর ঊর্ধ্বে যিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আসুন সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করে তুলি, সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলি। তাদের শাস্তি একটাই, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, যেন পরবর্তীতে এমন কোনো কর্তা, এমন কোনো জাহেদ আমার হাবিবকে নিয়ে কোনো কটূক্তি করতে না পারে, কোনো মন্তব্য করতে না পারে, এত সাহস যেন তারা করতে না পারে। আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু মুসলমান আসলে এখনো স্বাধীন হতে পারে নাই। ৭১ দেশ হয়তো স্বাধীনতা অর্জন করেছিল, ২৪-এ এসেও আমরা মনে করেছিলাম আমরা স্বাধীন হয়েছি। আসলে কারা স্বাধীন হয়েছে আমি আসলে জানি না। মুসলমান আজও এদেশে অপরাধী, মুসলমানদের বিভিন্ন ধর্ম নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা কটূক্তি করে, বিভিন্ন মন্তব্য করে, তারপরও মুসলমান কোনো তার দাবি নিয়ে কথা বলতে পারে না। মুসলমানদের কোনো দাবি এখনো পূরণ করতে পারছে না রাষ্ট্রপক্ষ। তাহলে তারা কিসের ক্ষমতা মসজিদে বসেছে, কিসের স্বাধীন হলো? আজ স্বাধীন দেশে বসবাস করেও আমি পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহিলিয়াত থেকে বের হয়ে দ্বীনের পথে, তাওহীদ বুঝে, রিসালাত বুঝে আমাদেরকে আগামী জিন্দেগিকে গঠন করবার তৌফিক দান করো। আসো সকলের সামনে জায়গা থেকে সচেতন হই, আওয়াজ তুলি, প্রতিবাদ তুলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা এই কটূক্তি করবে, যারাই বিদ্বেষমূলক কথাবার্তা বলবে, তাদের শাস্তি একটাই, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে সৎ সাহস এবং হিম্মত দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।